আমরা রিয়েলি ইমপ্রেসড আপনারা যে এত সুন্দরভাবে কাজ করছেন। এই রেড ক্রিসেন্ট ইউনিটের লোকগুলো অত্যন্ত যোগ্য মানুষ, নিজে আন্তরিকভাবে এখানে সবাই ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য এখানে আসে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল সালাম বৃহস্পতিবার কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট পরিদর্শন করেছেন। এই সময় ইউনিটের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। পরে কর্মকর্তা ও যুব স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি। সফর উপলক্ষে কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটে হিউম্যানিটেরিয়ান ইনিশিয়েটিভস শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ইউনিট লেভেল অফিসার ও উপসহকারী পরিচালক নাসরিন আখতারের সঞ্চালনায় এবং কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক ও ইউনিট চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ডাক্তার মোহাম্মদ সারওয়ার আলম। এছাড়াও এমআরআরও ও ভাষান্তর অপারেশনের ডিরেক্টর সেলিম আহমেদ, ইউনিটের সাবেক সেক্রেটারি আব্দুল রহিম, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। আমাদের চেয়ারম্যান মহোদয় বর্তমানে আছেন, আমি আছি এবং আমাদের ভারপ্রাপ্ত যুব প্রধান হিসেবে আছে। সবার সমন্বয়ে আমরা আমাদের ইউনিট কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছি এবং আমি কিছুক্ষণ আগেও চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেছিলাম। স্যারের নির্দেশনায়, স্যারের ইয়াতে আমরা অতি শীঘ্র ইউথ কমিটিও করে ফেলবো বলে আশা রাখছি। আর প্রথম 100 দিন রেড ক্রিসেন্ট ফেডারেশনের অর্থায়নে খাওয়াইছিল, কিন্তু এটা আমাদের অনেকেই জানি না, আমরা মনে রাখি না। আমার অফিসে একটা ডকুমেন্টস আছে যে বিডিআরসিএস ইনিশিয়ালি 2.5 লক্ষ লোকে 100 ডেজ তাদেরকে 3 বেলা খাওয়ার ব্যবস্থা করেছিল। এই ছিল স্যার একেবারে চিত্র। আমরা যাদেরকে দিতাম তাদেরকে একটা সিলিন্ডার, একটা স্টোভ, তারপরে একটা ভার্নার, এবারে অ্যাকসেসরি যা আছে এটা দিতাম এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হইতো। সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউনিট চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান জায়গাটি ইউনিটের নামে স্থায়ীভাবে নিবন্ধনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ওনাদের জন্য আলাদা পার্সেন্টেজ রাখতে হবে এবং আমার এই কক্সবাজারের মানুষদেরকে আমাদেরকে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার সোসাইটির পক্ষ থেকে না থাকে, তাইলে তারা আজীবন এখানে তারা বুড়ো বয়সও একটা দায়িত্ব সরকারি চাকরি পাবে না। এটা কেমন দেখায়? আমাদের তো একটা দায়বদ্ধতা আছে। এদিকে যুব রেড ক্রিসেন্টের সদস্যরাও চেয়ারম্যানের সামনে তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরেন। এটা খুবই আমাদের জন্য দুঃখজনক স্যার, যেটার জন্য আমরা কিন্তু চাইলেও করতে পারছি না। যেমন আমাদের এই ফলনটা যেখানে আমাদের আসলে অনেক বেশি, কিন্তু আমাদের ফলনটা অনেক ছোট হচ্ছে, কিন্তু এটা আমরা বড় করা উচিত। 50,000 টাকা দেওয়া হচ্ছে এনএসসিউ থেকে। তো এখন 2015 সালে যদি হয়তো 50,000 টাকা হচ্ছে ট্রিটমেন্টটা হয়ে যেত, কিন্তু বর্তমানে তার খরচ হচ্ছে 5 লক্ষ টাকা, অনেকগুণ খরচ বেড়ে গেছে। তো এই 50,000 টাকা দিয়ে হয়তো তার চিকিৎসার খরচটা পেয়েছে। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল সালাম বলেন, ইটের উত্থাপিত দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। এই যে মানবতার কল্যাণে কাজ করা, এই জার্নি আমাদেরকে এক মিছিলে এক জায়গায় আমাদেরকে একত্রিত করেছে বিদায়ে আমরা আজকে 2-3 দিন হয়ে গেল আমরা একসাথে প্রেজেন্টেশন দিয়েছেন, একটা ওভারভিউ পিকচারও আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। আমাদের হয়তো এতটুকু ধারণা ছিল না যে এখানে এমআরআরও এবং পিএমও যে কালেকটিভলি অন্যান্য সকল জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার সাথে মিলে যেভাবে একটা কোলাবোরেশনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন, এতটুকু ধারণা না আসলে হয়তো, এতটুকু ধারণা ফিজিক্যালি না আসলে হয়তো হতো না। তা আমরা রিয়েলি ইমপ্রেসড আপনারা যে এত সুন্দরভাবে কাজ করছেন। একদমই যে বিষয়টা বলবো যে এখানে যে একটি অফিসের কথা, খাস জমি, আমার চাইতে তিনি আরো বিজ্ঞ আমি মনে করি কিভাবে সরকারের খাস জমিটাকে আদায় করে নিতে হয়। আপনি ইনিশিয়েটিভ নেবেন, বিডিআরসিএস আপনার পক্ষে আপনার সাথে আছে, এখানে আপনাদের সন্তান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ডাক্তার মোহাম্মদ সারওয়ার আলম রেড ক্রিসেন্টের যুবা সদস্যদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবির প্রতি সমর্থন জানিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। ক্রিসেন্ট আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে আমরা জড়িত। রেড ক্রিসেন্ট এমন একটি জায়গা যেটা হচ্ছে মানুষ নিজে আন্তরিকভাবে এখানে সবাই ভলান্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য এখানে আসে। রেড ক্রিসেন্ট হচ্ছে এখানে
কিছু দেয়ার জায়গা, এখান থেকে কিছু নেয়ার কিছু নাই। আমরা মানুষের জন্য কাজ করতে আসছি, মানুষকে দেয়ার জন্য কাজ করতে আসছি। আমার এই ভাইদের যে অবদান, সেটাকে আমি আমার পক্ষ থেকে লাল সালাম জানাই। যে কোনো প্রজেক্টে যাতে আপনাদেরকে, চাকরির ক্ষেত্রে যাতে আপনাদেরকে বিবেচনায় নেওয়া হয়। মতবিনিময় সভা শেষে চেয়ারম্যান কক্সবাজার সফর শেষ করে তিনি ঢাকার উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন।